বাঙালির অহংকার ও বীরত্বে গাথা, সশস্ত্র মুক্তি সংগ্রামের এক অসীম সাহসী ও অকুতভয় বীর যোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম বীরুত্তম। তিনি 1947 সালে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকায় শিক্ষাজীবন শেষে টকবকে এই তরুণ 1964 সালে PAF একাডেমি রিসালপুরে যোগ দেন এবং 1967 সালে জিডি পাইলট শাখায় সাফল্যের সাথে কমিশন লাভ করে একটি আধুনিক ও উন্নত জীবন অতিবাহিত করতে থাকেন। তখন তার সামনে নিশ্চিত অনাবিল সমৃদ্ধ ক্যারিয়ারের হাতছানি। আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে, এখাচা ভাঙবো আমি কেমন করে। 1969 থেকে শুরু হওয়া স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত বিপ্লবী চলচ্চিত্র জীবন থেকে নেয়া অনুধাবন করে তার মনে দাগ কাটে। শিকল ভাঙার এবং তখনকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সময়ের সাথে সাথে তা আরও দৃঢ় হতে থাকে। এর মধ্যেই 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী চালায় নিরস্ত্র বাঙালির উপর বর্বরচিত ও নির্মম গণহত্যা। আর হার না মানা বাঙালি শুরু করে তাদের স্বাধীনতার সংগ্রাম। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার 26 মার্চ থেকেই সকল বাঙালি বৈমানিকদের ফ্লাইং ডিউটি না দিয়ে গ্রাউন্ডেড করে রাখে। বাহিনীর হঠাৎ এমন সিদ্ধান্তে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়েস অফ আমেরিকা, BBC ও অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে বাঙালির উপর ভয়াবহ আক্রমণের বিভিন্ন তথ্য তারা পেতে থাকে। তারপর অন্যান্য বৈমানিক ও ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ AK খন্দকারের নির্দেশে পাকিস্তানের রক্তচক্ষু ফাঁকি দিয়ে যুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা শুরু করে। বেছে নেন কণ্টকময় এক অভিযাত্রা, যে পথে ছিল অসংখ্য বাধা বিপত্তি ও সংখ্যাতীত প্রতিকূলতা। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ছিলেন নাছোড়বান্দা। তিনি তার পরিকল্পনা মতে পাকিস্তানিদের ফাঁকি দিয়ে 1971 সালের 3 জুন করাচি থেকে দেশমাতৃকার টানে যাত্রা শুরু করেন ঢাকার উদ্দেশ্যে এবং দুচোখে তার আনন্দ অশ্রু। কিন্তু ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের পর পাল্টে যায় তার দৃশ্যপট। তিনি গ্রেফতার হন পাকিস্তানি বাহিনীর হাতে এবং শিকার হন অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের। তার ভাষায় ঠিক সেই মুহূর্তেই তিনি অনুধাবন করেন বঙ্গবন্ধুর শক্তি। তাকে পেটাতে পেটাতে পাকিস্তানি সেনারা একটাই শব্দ বলছেন, সালে মুরগা হো যা শেখ মুজিব কা বাচ্চা। তো আমি ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, আজকে আমি সত্য কথাই বলবো। আমি লিখলাম, I, Flight Lieutenant Shamsul Alam, Pak 4921, came to East Pakistan with an intention to join the freedom struggle. টানা 3 মাসের অবর্ণনীয় নির্যাতনের পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয়ে সাধারণ ক্ষমা ঘোষণায় তিনি জেল হতে মুক্ত হন। প্রিয় মাতৃভূমি যখন হানাদারদের হাতে নিষ্পেষিত, তখন শামসুল আলম তার নিরাপদে থাকায় পরিতৃপ্ত হতে পারেননি। তিনি পিতামাতার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাড়ি গিয়ে মুক্তিবাহিনীদের সহায়তায় 1971 সালের 13 সেপ্টেম্বর ভারতের পথে দেশ ত্যাগ করেন। সেখানে AK খন্দকারের নেতৃত্বে ভারত সরকার থেকে পাওয়া 3টি অতি সাধারণ এয়ারক্রাফট নিয়ে নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত বিমান ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম সহ 7 জনকে নিয়ে গঠন করা হয় মুক্তিযুদ্ধরত বাংলাদেশের প্রথম বিমান বাহিনী, যার সাংকেতিক নাম ছিল কিলো ফ্লাইট। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম 1971 সালের 3 ডিসেম্বর মধ্যরাতে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে অর্ডার বিমানের বৈমানিক হিসেবে চট্টগ্রামের স্টান রিফাইনারি তেলের ডিপোতে সফল ও দুঃসাহসিক বিমান হামলার নেতৃত্ব দেন। এর ফলে পাকিস্তানি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নতুন জ্বালানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি 15 ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি সফল অপারেশন পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত পাক হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত বিজয়, যা অমূল্য, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত। গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীরত্তম এবং স্বাধীনতা পদক প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। চাকরির অবসরের পরে উনি আমাদের সাথে ব্যবসায়ের অংশীদার হন কনফিডেন্স গ্রুপে এবং উনি আমার বড় ভাই ছিলেন। শামসুল আলম একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। উনি একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। ব্যবসা পরিচালনায় তার কাছ থেকে প্রায় মতামত নিতাম, সুচিন্তিত মতামত দিতেন।
অনেক অ্যানালাইসিস করতেন আমার বড় ভাই। বিজনেস নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে, সমাজ নিয়ে, পৃথিবী নিয়ে অনেক চিন্তা করতেন এবং দেশের ব্যাপারে সবসময় তার উচ্চাসা ছিল। মানুষকে উনি ভালোবাসতেন। কখনো তার মধ্যে কখনো আমি কোনো অহমিকা দেখি নাই। নিজেকে কখনো বড় হিসেবে জাহির করার চেষ্টা করেন নাই। উনি একজন শিক্ষণীয় ব্যক্তিত্ব ছিল। একটা কথা না বললেই নাই, আমি জানি না এমন কোনো বীরত্তম আছে কিনা আর্মি অথবা এয়ারফোর্সের মধ্যে। হি ওয়াজ এ গ্রুপ ক্যাপ্টেন, হি রিটায়ার্ড এজ এ গ্রুপ ক্যাপ্টেন, যে সরকারের কাছ থেকে কোনো রকম বেনিফিট নেয়নি। মৃত্যুর সময় উনি হাসি মুখে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কাছে এটি ফরিয়াদ করি, আল্লাহ যেন তাকে পরপারে শান্তিতে রাখেন। জনাব শামসুল আলম স্বাধীনতা পরবর্তী সময়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ ও স্বাধীন বাংলাদেশের পরিপূর্ণ বিমান বাহিনী গঠন করার কাজে নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং আর্তমানবতার কল্যাণে তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন। একজন সংস্কৃতমনা ব্যক্তি হিসেবে অবসর সময়ে তিনি বই পড়া, লেখালেখি, গান গাওয়া ও শুনতে পছন্দ করতেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম বীরুত্তমকে 2017 সালে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়। 1985 সালে বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ট্রেডিং ব্যবসার সাথে সম্পৃক্ত হন এবং দেশাত্মবোধে নির্মিত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সাথে শুরু থেকেই একজন স্পন্সর পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদে অবসর পরবর্তী কর্মজীবন শুরু করেন। তিনি 1999 থেকে 2005 সাল পর্যন্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কৃতিত্বের সাথে গুরুদায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়েও তিনি সক্রিয়ভাবে তার মেধা এবং অভিজ্ঞতা দিয়ে কনফিডেন্স গ্রুপকে আজকের এই অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন। এই মহান যোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম প্রায়ই বলতেন, মানুষ হিসেবে তো আমরা একসময় না একসময় মারাই যাব, কিন্তু বীরের মতো মৃত্যু আর কাপুরুষ বা সাধারণ মানুষের মৃত্যু কি এক? তাহলে জীবনের সার্থকতা কোথায়? আমাদের প্রাণপ্রিয় জাতির সূর্য সন্তান জনাব শামসুল আলম বীরুত্তম ছিলেন একজন আজন্ম যোদ্ধা। তিনি জীবনের শেষ সময়েও মরণঘাতী ক্যান্সারের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে 2022 সালের 8 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও 4 নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজকের এই বিশেষ দিনে মহান স্বাধীনতা যুদ্ধের অকুতভয় আকাশ যোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম বীরুত্তমের মহাপ্রয়াণ দিবসে আমরা কনফিডেন্স পরিবার ও বাঙালি জাতি আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা কনফিডেন্স পরিবার গর্বিত আপনার মতো স্বপ্নদর্শী এক মহান ব্যক্তিত্বকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পেরে। আমাদের প্রত্যাশা, জাতির এই অকুতভয় বীর সেনানীদের হার না মানা মনোভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নতির সর্বোচ্চ শিখরে এবং তাদের বীরত্বগাথা চিরকালই স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার বুকে। আর ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম বীরুত্তম থাকবেন সেই ইতিহাসের এক স্রষ্টা রূপে। মহান আল্লাহ আমাদের সহায় হন। সৌজন্যে কনফিডেন্স গ্রুপ, লেটস বিলিভ।